الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار قال رسول الله صلى الله عليه وسلم الصلاة وقام الدين ومن تركها فقد أقام الدين قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وليال سيدنا مولانا محمد اللهم وليال سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে আসার এবং বসার তৌফিক হয়েছে। এই জন্য রব্বুল আলামিনের দরবারে প্রাণ ঢালার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কতই না ভালোবাসছেন, কতই না দয়া করছেন। যদি জানতাম, যদি বুঝতাম এর সব এর মর্মার্থ, তাহলে আমরা সব সময় আল্লাহর মসজিদের মধ্যেই বসে থাকতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য আপনাদেরকে, আপনাকে, আমাকে সকলকে বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আর একবার আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কখনো কোথাও দেখো যে কেহ বেহায়াপনা কাজ করতে আছে, অশোভনীয় কাজ করতে আছে, ইসলামের খেলাফ কাজ করতে আছে, যে কাজগুলো ইসলামে নিষিদ্ধ, হারাম হারাম হারাম, যে কাজগুলা গুনাহ, যে কাজগুলা কবিরে গুনাহ, সগীরে গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, তুমি যদি দেখতে পাও যে সমাজের কোথাও আল্লাহর হুকুমের অমান্য হইতে আছে, মসজিদকে গালি দিতে আছে, ওলামায়ে কেরামদেরকে গালি দিতে আছে, নামাজীদেরকে গালি দিতে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেছে, তার সাহাবায়ে কেরামদেরকে গালি দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে কেউ গালি দিতেছে, আল্লাহর পবিত্র কোরআন নিয়ে গালি দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কেউ যদি গালি দেয়, তাহলে তোমরা কি করবে? যদি এইরকম কাজ তোমরা দেখতে পাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা করবে কি?
তোমরা কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেবে, কঠিন থেকে কঠিন কি নেবে? কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেবে। তোমরা শক্ত হাতে তাদেরকে দমন করবে। কি করবে? শক্ত হাতে তাদেরকে দমন করবে। তোমরা যদি শক্ত হাতে দমন না করতে না পারো, যদি ব্যর্থ হয়ে যাও, তাহলে তোমরা মুখ দ্বারা বলিয়া দমন করবে। কি বলিয়া? মুখের ভাষা দিয়া, মুখ দিয়া আস্তে হোক জোরে হোক বলিয়া দমন করবেন। কেউ যদি ছেলের সমপরিমাণ হয়, ভালো ব্যবহার করিয়া বলবি, বাবা এই কাজটা করবি না, এই জায়গায় বইয়া মদ খাও, মদের আড্ডা দাও। আজকে পাড়ার সকল ছেলেরা তোমার সাথে আড্ডা দিতে আছে, তুমি একা খারাপ হয়েছো, কিন্তু সকলকে তুমি খারাপ বানাইতে আসো। এগুলো করতে দেওয়া হবে না, মদ খাইতে দেওয়া যাবে না। তুমি কি করবো? সিদ্ধান্ত কার? এখন তোমার। আমরা যদি দেখি এই পাড়ার সকল মুসলিরা মিলে তোমার প্রতিশোধ গ্রহণ করব। আপনি মুখ দিয়ে বললেন, মুখ দিয়া বলার পরও যদি না মানে, আপনার শক্তি নাই, সামর্থ্য নাই। মুখ দিয়া জোরে কথা বললে আপনার বিরুদ্ধে মৃত্যুর হুমকি আসতে পারে। আসে কি আসে না বলেন? মৃত্যুর হুমকি আসতে পারে, কতলের হুমকি আসতে পারে। তাহলে তুমি কি করবে? মনে মনে ওই কাজটাকে ঘৃণা করবে। মনে মনে কি করবে? ঘৃণা করবে। প্রথম বলছি রসুল কি বলেছেন? প্রথম বলেছি যে তুমি যদি বেহাইয়াপনা কাজ দেখো, খারাপি কাজ দেখো, দোষণীয় কাজ দেখো, শরিয়ত বিরোধী কাজ দেখো, তাহলে তুমি এটাকে কঠিন হাতে কি করবে? বাধা প্রদান করবে। যদি কঠিন থেকে কঠিন বাধা প্রদান না করতে পারো, তাহলে তুমি মুখ দিয়া বলবে। যদি তুমি মুখ দিয়াও কঠিনভাবে বলতে না পারো, তাহলে তুমি মনে মনে ওই কাজটাকে কি করবে? ঘৃণা করবে। যদি ঘৃণাও তোমার মধ্যে না আসে, তুমি মোমেন না, তুমি মোমেন না, তুমি মোমেন না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাল্লা রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার হুকুমের গোলাম আমি, আপনার হুকুমের গোলাম আমি উপস্থিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি ওই গোত্রটাকে, ওই এলাকাদেরকে তুমি কি করো? উল্টাইয়ে দাও। তুমি উল্টাইয়ে দাও, উল্টাইয়ে দাও। তুমি সমস্ত মানুষকে কি করো? ধ্বংস করিয়া ফেলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মালিক রে, আপনি যে এলাকার ধ্বংসের কথা বলছেন, ওই এলাকার মধ্যে এক বুজুর্গ আছে, যে বুজুর্গ সামান্য থেকে সামান্য অল্প সময়ের মধ্যে কখনো গুনার কাজ করে নাই, কখনো বেয়াইপানা কাজ করে নাই, কখনো হারাম কাজ করে নাই, কারো জুলুম করে নাই, মা বাবার কথা অমান্য করে নাই। রব্বুল আলামিন গো আল্লাহ, আমি কি করে তাকে শুদ্ধ উল্টাইয়া দে? আমি কি করে তাকে উল্টাই দেব? সে তো কোনোদিন পাপ করে নাই, কারো মধ্যে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, আমি কিভাবে করি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আদেশ করে, হে জিবরাইল, তুমি যে এক ব্যক্তির কথা বলতে আসো, ওই ব্যক্তিকে সহ ওই এলাকা উল্টাইয়া দাও। ওই ব্যক্তিকে সহ ওই এলাকা উল্টাইয়া দাও। আল্লাহ বলতে আছেন, হে জিবরাইল, তুমি কি জানো না ওই বান্দা আমার স্বার্থপর, ওই বান্দা বড়ই স্বার্থপর, নিজের ভালোটা খোঁজে, নিজের ভালোটা সে বোঝে, কিন্তু ওই বান্দার এলাকার মধ্যে বেহাইয়াপনা কাজ হইতে আছে, আমার শরিয়ত বিরোধী কাজ হইতে আছে। কিন্তু এই কাজ দেখিয়াও, এই কাজ কানে শুনিয়াও, চোখ দিয়া দেখিয়াও তার চেহারার ভিতরে দুঃখের কোনো ভাব দেখা যায় না। তার চেহারার মধ্যে কি দেখা যায় না? কোনো ভাব দেখা যায় না, এরকম অস্থিরতার ভাব দেখা যায় না। তুমি দাও তাকে সব উল্টাইয়া দাও, উল্টাইয়া দাও, উল্টাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই এলাকাকে উল্টাইয়া দিলেন। কেন উল্টাইয়া দিয়েছেন বলেন? কেননা ওই এলাকার মধ্যে কেউ মদ খাইতো, মদ পান করতো, কেউ জেনা ব্যভিচার করতো, পুরুষ জেনা করতো, কারো হক ঠগাইয়া খাইতো, আল্লাহর হুকুমের দাসত্ব করতো না, তাবেদারি করতো না, গোলামি করতো না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তো মানবে তো দূরের কথা, হুকুমের বিরোধিতা করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্টাইয়ে দিয়েছেন।
আর ভালো ব্যক্তিকে কেন উল্টাইয়া দিলেন? এই জন্যই উল্টাইয়া দিলেন। আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করবে। কি করবে? তোমরা যদি ভাই বোনা দেখো কেউ যদি নামাজ না পড়ে, মা তার সন্তানকে দাওয়াত দেবে, এরকম সন্তান তার বাবাকে দাওয়াত দেবে, ওস্তাদ তার শিক্ষককে দাওয়াত দেবে, শিক্ষক তার ওস্তাদকে দাওয়াত দেবে, দাদা তার নাতিকে দাওয়াত দেবে, নাতি তার দাদাকে দাওয়াত দেবে, দিয়া আমার হুকুম তোমরা পুরা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই যে জিবরাইল, তোমার তো মায়া হইয়া গেছে, কিন্তু ওই বান্দা তো স্বার্থপর, সে সৎ কাজের আদেশ কখনোই করে নাই। সে সৎ কাজের আদেশ কখনোই কি করে নাই। এই জন্য আমি আল্লাহ তাকেও আযাব দেব, তাকেও আযাব দেব, তাকেও আযাব দেব। সৎ কাজের আদেশ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে আদেশ করো যে ভাই নামাজটা আদায় করো, জিকিরটা আদায় করো, মিথ্যা কথা বলো আর বলবে না। তুমি পূজা করতে এরকম পূজা গৃহে প্রবেশ করো, এরকম ভণ্ডের কাছে চলিয়া যাও, হিন্দুদের সমাবেশে তুমি থাকো, তবে তুমি আর যাবে না। তুমি তো মুসলমান, তোমার জন্য আল্লাহ একটা পবিত্র ঘর রাখছে, যে ঘরটার নাম মসজিদ। তুমি মসজিদে যাই আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তুমি পুরা করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি দাওয়াত দিয়ে তাকে মসজিদ গামী করে দিতে পারেন, মিথ্যা কথা বলনেওয়ালা ব্যক্তিকে যদি মিথ্যা কথা আপনি বলাইতে পারেন, তাহলে ওই ব্যক্তি যত আমল করবে, আমলের সব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আমল থেকে আমল কখনো কমবে না। এক বান্দা যদি আমল করতে থাকে, একবার সুবহানাল্লাহ বলছেন, আমরা তো জানি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ নেকি দান করবেন। কিন্তু আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেন, তবে আল্লাহর কি সবে কমবে? বলেন কখনো কমবে না। যদি বলা হয় নেকের কাজে যে কেউ দাওয়াত দেয় আর সেই নেকের কাজটা করে, যে ব্যক্তি করলো তার সমপরিমাণ সব যে দাওয়াত দিলে হে পাইলো। সুবহানাল্লাহ বলেন। আবার একজন ব্যক্তি কি করলো? খারাপ কাজ করলো, বেহাইয়াপনা করলো, এরকম আদেশ করলো খারাপ কাজ করার জন্য, বেহাইয়াপনা করার জন্য, গরুকে পূজা করার জন্য বললেন, আর সে গরুকে পূজা করতে আরম্ভ করলো। কবিরা গুনাহ করার জন্য বললো, আর সে কবিরা গুনাহ করতে আরম্ভ করলো। সে যখন কবিরা গুনাহ করতে আরম্ভ করলো, যে এরকম কবিরা গুনাহ করার জন্য দাওয়াত দিল, যে ব্যক্তি আমল করবে তার যে গুনাহ হবে, এবং যে ব্যক্তি দাওয়াত দিল তারও কি হবে? গুনাহ হবে। আপনি ভালো কাজ করবেন, আপনি কি করবেন? ভালো কাজ করবেন। ভালো কাজের বিনিময় আল্লাহ, যে ব্যক্তি ভালো কাজ করবে তার সমপরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। আর আপনার কথার ভিতরে যদি কেউ বলে, বেটা ওই এলাকার মধ্যে একটা মাইয়া আছে, বেটা বিয়ে দিবি, মাইয়ের বাবারে যাইয়ে বললেন যে শোনো একটা মাইয়া বিয়ে দেবে, ঢোল বাজাও। যদি ঢোল না বাজাও তাহলে কেমন তোরা বিয়ে হয়নি। বেটা এই এলাকার মধ্যে সবাই যদি না শোনে, ঢোলের বাড়ি আর বাজনার বাড়ি যদি না শোনে, প্রত্যেকটার কানে কানে যদি না যায়, বৃদ্ধ বুড়া মা বোন যদি প্রত্যেকটা ব্যক্তির কানে কানে না যায়, তাহলে তো বিয়েই হয় না। তারা তাড়াতাড়ি আনো, যুবকদেরকে বলো, তারা ডেক্সেট আনিয়া বিয়ে বাজনা শুরু করে দেয়। তাহলে আদেশ যারা করবে, এই আদেশ যারা করলো, এই বাজনা বাজে যত মানুষের ডিস্টার্ব হবে, যত মানুষের এরকম ইবাদতে বা আঘাত খাইবে, ওই পরিমাণ সব যে পরামর্শ দিল তারই আমল নামায় জমা হবে, তারই গুনাহ হবে। এই এলাকার মধ্যে যে কথাটা বললাম, আজকে দেখা যায় এক জায়গায় বসিয়া যুবকরা মদ খাইতে আছে। বাইতুল আমানজামের মসজিদের মুসল্লিরা প্রত্যেকটা মুসল্লি জানে, বাইতুল আকসা মসজিদের প্রত্যেকটা মুসল্লিরা জানে, বাইতুল আমানজামে বাইতুল এরকম মুকাররম মসজিদের সবাই এরকম খবর জানে। কিন্তু এই জানা সত্ত্বেও কেউ যদি বাধা না দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে তারা ওই গুনাহে সাব্যস্ত হয়ে যাবে। কেন হবে? জি, তারা যে বেহাইপনা কাজ করে, মদ খায়,
মা বাবাকে গালি দেয়, মা বাবার হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, বড় ভাইয়ের হক নষ্ট করে, নষ্ট যে করে কিন্তু কেউ বাধা দেয় না। কি করে না? কেউ সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধও কি করে না। এই করার বিনিময়, না করার বিনিময় যদি ওই ব্যক্তি বিচার না পায়, তারা ওই পাপ কাজ করিয়াই যাইতেছে, দিন আর দিন করিয়া যাইতেছে, বেরিয়ে চলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই গোত্রে যত মানুষ আছে, ওই সত্য কথা বলা না কারণে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোত্রের সকলের মাঝে আযাব দিয়ে দেবেন। কি দিয়ে দেবে বলেন? আযাব। তবে সময় তো বাবারা, যুবক ভাইরা, এই আযাব থেকে বাঁচার জন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা দরকার আছে কি আছে না বলেন? তাহলে প্রত্যেকটা ব্যক্তির আমাদের কি করতে হবে? যারা মুমিন আছি, মুসলমান আছি, প্রত্যেকটা ব্যক্তির চাই, হইতে পারে সে পুরুষ, হইতে পারে সে বৃদ্ধ, হইতে পারে সে যুবক, হইতে পারে সে মহিলা, হইতে পারে সে অন্য কেউ, কিন্তু সৎ কাজের আদেশ যদি না করেন, কিভাবে আদেশ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তান যদি কি হইয়া যায়, 7 বছর হইয়া যায়, তাহলে তোমরা তাদেরকে আদেশ করবে। কি আদেশ করবে? নামাজ পড়ার জন্য আদেশ করবে, জিকির করার জন্য আদেশ করবে, ভালো কথা বলতে আদেশ করবে। আদেশ করতে থাকবে, আদেশ করতে থাকবে। যখনই তোমার সন্তানের বয়স 10 বছর পেরিয়ে যাবে, 10 বছর যদি পেরিয়ে যায়, নামাজ না পড়লে ছোট ছোট আঘাত করবে। কি করে বলেন? ছোট ছোট আঘাত করবে। এটা কিন্তু আল্লাহ রসুলের পবিত্র জবানের কথা, হাদিসের কথা। আজ দেখা যায় সন্তানের বয়স 12 হইয়া যায়, সন্তানের বয়স 14 হইয়া যায়, সন্তানের বয়স 18 হইয়া যায়, সন্তানের বয়স 20 হইয়া যায়, কিন্তু বাবা তো কখনো নামাজের জন্য আদেশ করেন নাই। নামাজের জন্য কি করেন নাই? আদেশ করেন নাই। মুসলমানের মতো মুসলমান একজন হইলেই যথেষ্ট, ইমানদারের মতো ইমানদার একজন হইলেই যথেষ্ট, হকের মতো হক কথা বলা একজন ব্যক্তি হইলেই যথেষ্ট। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এমন ইমানদার ছিলেন, এমন পোক্ত ইমানদার ছিলেন, এত আল্লাহ ভীরু ছিলেন, এত আল্লাহর প্রেমিক ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাঝে মাঝে একজন হিন্দু আসতেন, ইহুদি আসতেন। ওই ইহুদি ঘন্টার বার ঘন্টা হযরত বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনতে আসতেন, যে বলতেন তুমি তো একজন হিন্দু, আমার কাছে কেন আসো? ওই ইহুদি বলতেন যে আমি এই জন্যই আসি, আপনারা জমানের কথাগুলো আমার কাছে মিষ্টি লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, এত হাদিসের কথা বলেন, আমার শুনতে ভালো লাগে। তাহলে বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার মানতে ভালো লাগে না? কয় না, মানতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও ইহুদি একদিন আসলেন। আসার পরে বলতেছেন, হুজুর আমি চলে যাইতে হবে এখন। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ও আমার ইহুদি ভাই, প্রতিদিন আসলে 1 ঘন্টা না 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা বসিয়া কথা শুনিয়া তারপরে চলে যাও। আজকে তুমি কেন জলদি করে চলে যাইতে আছো? কারণটা কি? ইহুদি বলল, হুজুর প্রতি বছর 1 বছর পর 1 বছরের মধ্যে আমাদের একজন ইহুদির নেতা আছে, ওই নেতার একটা সমাবেশ হয়। যত ইহুদিরা আছি, যত ইহুদির গোলাম আছি, সবাই ওই নেতার কথা শুনি। বছরে সে যা আমাদেরকে আদেশ করে তা পালন করি। বছরে একবার আদেশ করে, বছরে একবার আদেশ করলে ওই এক বছরের ওই কথাগুলো কি করি? আমল করি। এখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ইহুদি ভাই, তুমি তো যাইতে আসো, ও যাই কি আমাকে নেওয়া যায় না? আমি তো যাইতে পারি, তুমি তো মানুষ আর আমিও তো একজন মানুষ। ইহুদি বললেন, না 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 হুজুর, আপনাকে নেওয়া যাবে না, আপনাকে নেওয়া যাবে না। আমাদের ইহুদির পণ্ডিত যখন আলোচনা করে, ওই দরবারের মধ্যে যদি কেউ যায়, কোনো মুসলমান যায়,
তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হয়। আপনারা যাওয়ার দরকার নাই, আপনারা যাওয়ার দরকার নাই, গেলে ইহুদিরা হত্যা করবে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মুসলমানদের বেশে যাব না, তোমাদের মতো ইহুদির বেশে যাব। আমি মুসলমানদের বেশে যাব না, আমি ইহুদির বেশে যাব। হুজুর বলতে না বলতেই হুজুর রওনা দিলেন। রওনা দেওয়ার পরে এখন ইহুদি বলতে আছেন, আমি তো বলে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। হুজুর যখন কথা বললেই ভালাইছে, আমি তো কথা এখন পরে খেলাপ করতে পারি না। ইহুদি ব্যক্তি চলে গেলেন, ইহুদি পণ্ডিতের মাজমা বসে গেল। ছোট একটা স্টেজ সাজাইলেন, স্টেজের উপরে হিন্দু সাধু বসা আছে, ইহুদি বসা আছে। ইহুদি যে বসা দেখলেন, এদিকে ইহুদি আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসিয়া পড়লেন। এখন স্টেজের ভিতরে যে বসা আছে ইহুদি পণ্ডিত, ইহুদি পণ্ডিত মানুষের ভাষণ দেবে, কথা বলবে, প্রতি বছর বসেই কথা বলে, কিন্তু এবার আর মুখ খোলে না, এবার আর মুখ খুলতেছে না। অন্যান্য ইহুদিরা বলতে আছেন যে, ইহুদি পণ্ডিত আপনার কি অবস্থা জানি না, এবার আপনি কথা বলেন না কেন, মুখে কোনো সমস্যা আছে কিনা। এখন ইহুদি পণ্ডিত বললেন, না না না, আমার মুখে কোনো সমস্যা নাই, আমার শরীরগত কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের মাঝে যে কোনো একটা সমস্যা আছে। এখন বললেন, কি সমস্যা বলেন, কি সমস্যা বলেন। ইহুদি পণ্ডিত বললেন, আমার মুখ দিয়া এই জন্যই কথা আসে না, এই জায়গার মধ্যে কোন একটা ইমানদার মুসলমান আছে, কোন একটা প্রকৃত ইমানদার আছে, এই ইমানদারের ভয় আমার মুখ দেওয়া কোনো কথা বের হয় না। সুবহানাল্লাহ বলে, যে কোনো একটা ইমানদার এই জায়গার মধ্যে আছে, এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার, ইমানের এত বড় শক্তি, তার শক্তিতে তার চেহারা দেখিয়া আমার মুখ দ্বারা কোনো কথা আসে না। অন্য ইহুদিরা বলতেছেন, ও ইহুদি পণ্ডিত আপনি বলেন এই জায়গার মধ্যে সে আছে কি না বলেন, আমরা তাকে হত্যা করে ফেলি। ইহুদি পণ্ডিত বলে, না না, সে এমন ইহুদি, তাকে হত্যাও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সে এমন এক মুসলমান, এমন এক আল্লাহ প্রেমিক লোক, এমন শক্তিমান ইমানদার, এনাকে হত্যা করা যাবে না, এনাকে হত্যা করলে ইহুদি জাতি সুস্থ থাকতে পারবে না, সুস্থ থাকতে পারবে না। যে বলা হলো, মুসলমানকে ডাকো। কে এই যুবক, তাকে ডাকো। হিন্দু সাধুটাকে স্থায়ী ডাকলেন, ডাকার পরে বলতেছেন, তোমার কত বড় সাহস, তুমি আমাদের মজমার মধ্যে আসিয়া বসিয়া রইছ, কিন্তু তোমার যে এত সাহস, তুমি যখন আসেই পড়েছ, আমার কয়েকটা কথা আছে। বলে, কেডা? ইহুদি পণ্ডিত, আমার কয়েকটি কথা আছে, কথাগুলো তোমার মানতে হবে। বললেন, কথাগুলো কি বলেন? বললেন, কথাগুলো হইল এটাই, একটা প্রশ্ন করতে চাই, যদি এমন হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন, আপনি প্রশ্ন করেন, সমস্যা নাই, হাজারো প্রশ্ন করেন, উত্তর দেব। যদি প্রশ্ন করতে যদি জিতে যাই, তাহলে কি আপনি মুসলমান হবেন? সুবহানাল্লাহ বলেন। যদি আমি জিতে যাই, তাহলে কি মুসলমান হবেন? ইহুদি পণ্ডিত বললে, সে কি আমি এই ইহুদের পণ্ডিত, সে কি আমার প্রশ্নের উত্তর পারবে নাকি? সে তো আমার প্রশ্নের উত্তর পারবে না। বলল, হ্যাঁ, মুসলমান হইয়া যাব। এই কথা বলার পরে এমন বলতেছেন, আপনার প্রশ্নের উত্তর দেব, সব দেব। এখন আপনি একটু বলেন তো, প্রশ্ন করেনেওয়ালা বড় না উত্তর দেনেওয়ালা বড়? ও ইহুদি পণ্ডিত, আপনি বলেন যে প্রশ্ন করেনেওয়ালা বড় না উত্তর দেনেওয়ালা বড়, কে বড় বলেন? ইহুদি পণ্ডিত বলে যে উত্তর দেয় হে বরং। এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে ও ইহুদি পণ্ডিত মশাই, আপনি যে বললেন যে উত্তর দেয় হে বড়, তাহলে আপনি দাঁড়ান, আমি আপনার স্থানে বসি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আপনি বলছেন যে প্রশ্নের উত্তর দেবে সে বড়, আমি যখন বড়, আপনি জায়গা থেকে উঠিয়ে আমাকে বসাই দেন। ইহুদি দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া যুবককে বসাইলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহকে বসাইয়ে দিলেন। যখন বাগদাদী রাহমাতুল্লাহকে বসাইয়ে দিলেন, এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ প্রশ্ন করে, ও ইহুদি পণ্ডিত, আপনারা যত প্রশ্ন আছে সকল প্রশ্ন করতে পারেন। তাহলে ইহুদি পণ্ডিত প্রশ্ন করলেন যে, হ্যাঁ যুবক বলো, মানুষ বেহেশতে যাইবে, নাজ নেয়ামত ভোগ করবে,
নারী পাইবে, গাড়ি পাইবে, সব কিছু পাইবে, ফলমূল খাইবে, খাবারের কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। সে শুধু খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। কিন্তু খাইবে যে, কিন্তু তার প্রস্রাব পায়খানা হবে না কেন? বেহেশতের মধ্যে আপনারা সব কিছু খাইবেন, কিন্তু পায়খানা হবে না কেন, প্রস্রাব হবে না কেন? এটার উত্তরটা আপনি দেন। হিন্দু সাধু ভাইয়ান জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও হিন্দু সাধু, জানিয়া রাখেন, বুঝিয়া রাখেন, শুনিয়া রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন মায়ের পেটের ভিতরে রেখেছিলেন, আমাকে যখন মায়ের পেটের ভিতরে রেখেছিলেন, আল্লাহ দুনিয়ার কোনো খাবার খাওয়ান নাই। আল্লাহ নাবির সাথে, মায়ের নাবির সাথে জয়ান দিয়া, আমার নাবির ভিতরে আল্লাহ জয়ান দিয়া আমাকে খাওয়াইছে, আপনাকে খাওয়াইছে। আমরা কিন্তু মায়ের পেটে বইয়া খাইছি, কিন্তু আমরা প্রস্রাব পায়খানা করি নাই। মায়ের পেটে বইয়া খাইলে যেমন প্রস্রাব পায়খানা করা লাগে না, জান্নাতে যাইয়ে যদি কেউ জান্নাতে যায়, জান্নাতের মেহমান না, জান্নাতে গেলেও ইমানদারদের কোনো প্রস্রাব পায়খানা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তখন প্রস্রাব পায়খানা লাগবে না। আচ্ছা এখন বললেন, আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করেন, সমস্যা নাই। আচ্ছা আপনি এখন বলেন তো, আচ্ছা আপনি এখন বলেন তো, আপনার সকল প্রশ্নের উত্তর দেবো। এখন আপনি বলেন, আপনি তাড়াতাড়ি বলিয়া দেন, কি বলবো? ইহুদি পণ্ডিত বলে কি বলবো? আপনি বলিয়া দেন। আমাদের তো জান্নাত আছে, এও আপনি জানেন, জান্নাতুল হুর আছে, এটাও আপনি জানেন, জান্নাতের ভিতরে নাজ নেওয়াত আছে, এটা আপনি ইহুদি হইয়া জানেন। তবে জানেন তো, আপনি তো বলেন তো, জান্নাতের উপর দরজার মধ্যে কি লেখা আছে? সুবহানাল্লাহ বলেন। একটু বলেন তো, যে জান্নাতের দরজার উপরে কি লেখা আছে, পারলে একটু বলেন। এখন ইহুদি পণ্ডিত বসিয়া রইলেন, কথা বললেন না। ওইদিকে শ্রোতারা রাগ হইতে আছে যে একজন যুবক, মুসলমান যুবক, কত কঠিন থেকে কঠিন প্রশ্ন করলো, উত্তর দিয়ে দেয়। উত্তরে সে গাফিলতি করে না, উত্তর দিয়ে ফেলে। আর ইহুদি পণ্ডিত হইয়া যে আমাদেরকে জ্ঞান দেয়, সে উত্তর দিতে পারে না, চুপ করিয়া বসে রয়েছে কেন? আমরা জানতে চাই, ও ইহুদি পণ্ডিত, আপনি বসে রয়েছেন কেন? উত্তর দেন। ইহুদি পণ্ডিত বলেন, আমার উত্তর দিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার ভয় লাগে। কেন ভয় লাগে? আমিও যদি উত্তর দেই, উত্তর যদি দেই, আমি যদি মানি, তোমরাও কি তা মানবা? সুবহানাল্লাহ বলেন। আমি উত্তর দিতে পারি, তোমরা আবার কিছু কইবে টাইবে নি আমারে? আমার তো এই ভয় হয়, কিন্তু স্ত্রীর শুদ্ধ আমাকে সহ কোন দেশে একদম তাড়াইয়ে দাও এবং পরজগতে ফটাইয়ে দাও, আমার তো ভয় হয়। কেন ভয় হয় বলেন? উত্তর দিয়ে দেন। কয় আমি যদি মুসলমান হই, তোমরা কি মুসলমান হবা নাকি? সুবহানাল্লাহ বলেন। কাহা বলেন। তাহলে ইহুদি পণ্ডিত কি করলেন, যে বলে দেন, আচ্ছা বলি, তাহলে জান্নাতের দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একজনের এক ইমানদারের জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কথায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইমানের পাওয়ারে সকল ইহুদি মুসলমান হয়ে গেলে। সুবহানাল্লাহ বলে। একই বলা হয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা সমাজের ভিতরে করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজের নিষেধ করবো। যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।